আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে ভাটাস নামাপাড়া পূজা মন্দিরের প্রধান অতিথি নওগাঁ জেলা বিএনপি সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক 2018 সালের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের মনোনীত এমপি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুলু ভাই এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। উপস্থিত এই হাসিয়াখালী ইউনিয়ন মৎস্যজীবী শহরী এলাকার নেতৃবৃন্দ, এই পূজা মণ্ডপের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত এই ইউনিয়নের মধ্যমণি সাবেক চেয়ারম্যান জনাব জামাল হোসেন শাহনা, উপস্থিত বিএনপি জেনারেল সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সাথে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আসলে আজকে আপনাদের এই যে সনাতন ধর্মাবলম্বীদের জন্য সর্বোচ্চ যে অনুষ্ঠান সেটি হলো এই দুর্গা উৎসব। আসলে দুর্গা উৎসব কে সুন্দর, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল এবং সামরিকভাবে নিরাপত্তার সাথে করার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনাদের প্রত্যেকটি নওগাঁ জেলা সহ নওগাঁ সদরের উপজেলার প্রত্যেকটি পূজা মণ্ডপে যেন আমাদের লোকেরা আপনাদের সাথে থেকে আপনাদের সহযোগিতা করে যেন এই অনুষ্ঠানটা পাড়ি দিতে পারে, সেই কারণে কিন্তু আমাদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে জেলা থেকে এবং থানা থেকে এই ইউনিয়নের নেতৃবৃন্দকে কিন্তু সেই একই নির্দেশনা দিয়েছে। তার প্রেক্ষিতে আপনারা নিশ্চয়ই জানেন এবং শুনলেন, আমাদের যারা বলল যে প্রত্যেকটা এই ইউনিয়নের চারটি মণ্ডপে 4 জন আহ্বায়ক করে একটা ছোট 5 সদস্যের কমিটি করে দেওয়া হচ্ছে, যারা আপনাদের দেখভাল করবে। এখানেও আছে, এখানেও দায়িত্ব বোধহয় আছে রাজু আহমেদ, আমাদের সাংগঠনিক সম্পাদক, তার সাথে তার সহযোগী আছে। আমরা মনে করি যে এই ধর্ম যার রাষ্ট্র কিন্তু সভা, রাষ্ট্র তো একটাই, আমরা বাংলাদেশি, এটাই হলো আমাদের পরিচয়। তো অর্থাৎ ধর্ম যারই হোক, কিন্তু এই রাষ্ট্রের অধিকার সবার একই সমান। সেই কারণেই কিন্তু আজকে আমরা মনে করি যে আপনাদের এই অনুষ্ঠান, আমরা আমাদের দেশে একটা কালচার মানে দীর্ঘদিন ধরে হয়েছে। আমরা কিন্তু এই বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই কিন্তু একসাথে, আমরা যেমন দুর্গা উৎসব করি, ঠিক তেমনি ঈদের মধ্যে আমাদের যারা আছে এই সনাতন ধর্মাবলম্বী যারা আছে, আমাদের বন্ধু আপনারা নিশ্চয়ই জানেন যে নওগাঁয় কিন্তু এই জিনিসটা আছে যে আমরা উৎসব সবাই পালন করি। ঈদের মধ্যে আমরা সবাই একসাথে, পূজার মধ্যে একসাথে উৎসব করি। এইটা হলো আমাদের এই এলাকারই একটা কালচার। আমি মনে করি এই উৎসব শুধু আপনাদের না, আমাদেরও উৎসব। আমরা যে এই উৎসবটা স্বাচ্ছন্দ্য ভাবে, নিরাপত্তার সাথে, শান্তিপূর্ণ ভাবে যেন করতে পারি, সেই কারণে কিন্তু আমাদের বিএনপি নেতৃবৃন্দ যে দেখভাল করতেছে আপনাদের, এবং আমাদের খুব শক্তভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন যে যাতে কোন রকম যেন অস্বাভাবিক কিছু না ঘটে, সেই জন্য আমাদের লক্ষ্য রাখতেছে এবং প্রয়োজন হলে রাত দিন হলো পাহারা দিতে বলছে। এবং ইনশাল্লাহ মানে আমাদের লোকজন আপনাদের সাথে আছে, থাকবে, অসুবিধা নেই। আর এর পাশাপাশি আপনার ওই যে কথাটা বললেন যে গত 15 তারিখে যে আপনাদের এই এলাকার মৎস্যজীবীদের এই চিন্তা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আপনাদের এই মৎস্যজীবী এই শ্রেণীর লোকেদেরকে, যাতে তারা সমাজের একটা অংশ, তাদেরকে দেখভাল করার জন্য, তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, তাদের হলো স্বাভাবিক জীবনযাত্রা যাতে চলে, সেই জন্য কিন্তু
উনি আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের একটা প্রোগ্রাম দিয়েছে বিএনপি, আপনারা সবাই জানেন। এই যে লিফলেট বিতরণ করতেছি আমরা 31 দফা, এই 31 দফার মধ্যে কিন্তু আপনাদের এই দফা একটা দফা আছে, এই 31 দফায় আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, আপনার জীবিকা অর্জনের জন্য, জীবিকা স্বাভাবিকভাবে আপনার পরিচালনা করার জন্য কিন্তু তারেক রহমান আপনাদের কথা বিবেচনা করে এই 31 দফার মধ্যে কিন্তু একটি দফা দিয়েছে। 28 নম্বর না 29 নম্বর, 29 নম্বর লিফলেটটা হয়তো আপনারা পাবেন, হয়তো পূজার পরে আবার আপনাদের বাড়ি বাড়ি এসে আমাদের নেতা কর্মীরা এগুলো দিয়ে বুঝে দিয়ে যাবে। আপনারা যাতে আপনারা এই জিনিসগুলো একটু দেখে লক্ষ্য করেন যে এই 31 দফার মধ্যে বাংলাদেশে সকল মানুষের দাবি দেওয়া মৌলিক অধিকার সবকিছু এই 31 দফার মধ্যে আছে। প্রত্যেকটা নির্বাচনে প্রত্যেকটা দলই একটা নির্বাচনের আগে একটা প্রতিশ্রুতি দেয়, মানে ইস্তিহার যেটা বলে, আপনারা তো সবাই জানেন যে প্রতিশ্রুতি দেয়। বিএনপির কিন্তু প্রতিশ্রুতি এটাই, এই 31 দফা। 31 দফা বিএনপি যদি আপনারা যদি আগামীতে ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ সরকারে গেলে আমরা আপনাদের এই কাজগুলো আপনাদের আমরা বাস্তবায়ন করবো। বুঝতে পারিছি আপনাদের কথা বিবেচনা করে কিন্তু গত যে 15 তারিখে আমরা যে মৎস্যজীবী সমাবেশ করলাম বিলের মধ্যে, এটা একটা নতুন একটা হলো প্রোগ্রাম, এবং এটা একটা সারা বাংলাদেশে কিন্তু এই প্রোগ্রামটা আলোড়িত হয়েছে। সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ, সকল দলের মানুষ এই অনুষ্ঠানটা কিন্তু সবাই হলো মানে জানাইছে, স্বাগত জানাইছে যে এত সুন্দর একটা প্রোগ্রাম, এবং এই একটা তত্র একটা মৎস্যজীবীদের জন্য এই প্রোগ্রামটা করা, জাতির সামনে এটা উপস্থাপন করা, এইটা সচেতন মহল এবং সরকার সবকিছুকে এটা হলো যে তুলে ধরা, এইটা কিন্তু বিএনপি এবং তারেক রহমানের তার চিন্তা ভাবনা থেকেই কিন্তু এটা করা। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের, আমরা রাজনীতি করি যারা তৃণমূলের মানুষ, যারা শ্রমজীবী, কর্মজীবী, এই এরকম কি বিভিন্ন পেশাজীবী লোকজন, যারা এই তৃণমূলে অবহেলিত যারা নাগরিক, তাদের কথা কিন্তু বিবেচনা করে তারেক রহমান কিন্তু এই 31 দফা দিয়েছে। আপনারা এই 31 দফা নিয়ে আমরা আবার আসবো আপনাদের কাছে, আপনাদের বাড়ি বাড়ির কাছে আশেপাশে আমরা বলবো, আপনারা অবশ্যই আমাদের কথা বিবেচনা করবেন এবং আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে জয়যুক্ত করবেন, সরকারে নিয়ে যাবেন। তাহলে অবশ্যই যারা যে কথা বললো, আমরা আপনাদের সাথে আছি, আগামী দিনেও থাকবো, সবসময় বিপদে আপদে থাকবো। আপনাদের এই মন্দিরের কথা বললেন, এই মন্দিরের উন্নয়নের জন্য অবশ্যই আমি চেষ্টা করবো আপনারা এই মন্দিরকে উন্নয়ন করার জন্য, এবং যে স্নাত দেওয়ার জন্য যে কথাটা বললো আমার মনে থাকতো, অবশ্যই আমি এর মধ্যে চেষ্টা করব যাতে এই মন্দিরের একটা সাত করার জন্য। আমি চেষ্টা করব, অবশ্যই দোয়া করেন, আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনাদের এই মন্দিরের উন্নয়ন করে দিতে পারি। আর আগামী দিনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবে, সরকারে নিয়ে যাবেন। আপনাদের যে কোনো বিপদ আপদ হোক, আমাদের এখানে চেয়ারম্যান আছেন, জালাল আছেন, আমাদের তসনিও আছে, আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছে, যে কোনো সমস্যা নিয়ে আপনারা বলবেন, আমরা আপনাদের সেই সমস্যা সমাধানের চেষ্টা করব অবশ্যই। আজকে আমাদের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে এই মন্দিরের জন্য সামান্যতম উপহার আছে, আপনারা এটা গ্রহণ করবেন। নেতৃবৃন্দ আসেন, আসে এই আপনাকে গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। জীবন ঠিক আছে।
সবাই